ভারত এবং রাশিয়ার মধ্যে দশকের পর দশক ধরে একটা গভীর বন্ধুত্ব রয়েছে। ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে রাশিয়া ভারতের একটা নির্ভরযোগ্য মিত্র। রাশিয়া থেকে ভারত তেল, অস্ত্র এবং প্রযুক্তিকে আমদানি করে। বিশেষ করে রাশিয়ান অয়েল ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সব থেকে কম দামে পাওয়া যায়। গত কয়েক বছরে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানিকে বাড়িয়ে দিয়েছে। আর এই তেল ভারতের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ভারতীয় জ্বালানির একটা বড় উৎস। কিন্তু রাশিয়া এবং ভারতের এরকম ধরনের সম্পর্ক এখন আমেরিকার নজরে এসছে। ডোনাল্ড ট্রাম্প যখন 2025 সালে আবার আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট হয়, তখন সে বলেছিল যে পুতিনের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। ট্রাম্প দাবি করেছিল যে পুতিন তার কথা শুনবে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করে দেবে। কিন্তু ফ্রেন্ডশিপ ডের ঠিক আগে এই বন্ধুত্বের মধ্যে একটা বড় ফাটল দেখা যাচ্ছে। সে সম্প্রতি ভারত এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে একটা বড় প্রশ্ন তুলেছে। ট্রাম্প বলছে যে ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায়, তাহলে আমেরিকা ভারতের ওপর 25% শুল্ক আরোপ করবে। এমনকি সে ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করেছে। ট্রাম্পের এরকম ধরনের মন্তব্য খুবই আক্রমণাত্মক ছিল। সে চায় যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করুক, কারণ সে মনে করছে যে এটা রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে, যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্য অর্থ যোগাচ্ছে। তবে এই পরিস্থিতিতে রাশিয়াও কিন্তু চুপ বসে নেই। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট বলেছে, যদি ভারত আমেরিকা থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে রাশিয়া সিপিসি পাইপলাইন অর্থাৎ কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামকে বন্ধ করে দেবে। এই পাইপলাইনটি কাজাকিস্তান থেকে রাশিয়া হয়ে কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত। এই পাইপলাইনের দ্বারা প্রতিদিন 1.3 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করা হয়, যার একটা বড় অংশ আমেরিকা এবং ইউরোপের মধ্যে যায়। এই পাইপলাইনটা আমেরিকার বড় বড় তেল কোম্পানি যেমন সেফরন, এক্সন মোবাইল এবং সেলের দ্বারা পরিচালিত হয়। আজ যদি রাশিয়া এই পাইপলাইনকে বন্ধ করে দেয়, তার ফলে আমেরিকার মধ্যে গ্যাসোলিনের দাম প্রায় $0.25 বৃদ্ধি পাবে এবং ক্রুড অয়েল তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় $10 করে বৃদ্ধি পাবে। এটা আমেরিকা এবং ইউরোপের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা হতে পারে। এই গোটা ঘটনার একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ত্রিমেদি মদভেদেভ, যেটা রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়া ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। তিনি হচ্ছে পুতিনের একজন ঘনিষ্ঠ সহকারী, এমনকি বলতে গেলে সে পুতিনের ডান হাত। তিনি সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছে এবং সে স্পষ্ট বলেছে রাশিয়া কোনো ইসরায়েল বা ইরান নয় যে ট্রাম্পের দেওয়া সময়সীমা বা হুমকিতে তারা মেনে যাবে। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের এরকম বক্তব্যে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়েছে যে ট্রাম্প রাশিয়ার বর্ডারের কাছে দুটো পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিয়েছে এবং যেই সাবমেরিনগুলো পাঠানো হয়েছে সেই সাবমেরিনগুলো স্টিল প্রযুক্তির তৈরি, যেটাকে শনাক্ত করা প্রায় অসম্ভব, যার ফলে এটা রাশিয়ার উপর একটা বড় চাপের সৃষ্টি করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই পারমাণবিক সাবমেরিনটা কি এবং এটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, পারমাণবিক সাবমেরিন হচ্ছে এমন একটা জাহাজ যেটা পারমাণবিক রিঅ্যাক্টরের দ্বারা চলে। এগুলো সাধারণ ডিজেল সাবমেরিনের তুলনায় অনেক বেশি সময় জলের নিচে থাকতে পারে এবং কোনো ধরনের শব্দ বা দূষণ ছাড়াই চলতে পারে। এই কারণের জন্য এটাকে শনাক্ত করা খুবই কঠিন। আমেরিকার কাছে বর্তমানে 71টি সাবমেরিন আছে, যার মধ্যে 53টি হচ্ছে পারমাণবিক শক্তিচালিত। তবে রাশিয়ার কাছেও কিন্তু বর্তমানে 64টি সাবমেরিন আছে, যার মধ্যে 14টি হচ্ছে পারমাণবিক শক্তিচালিত। এই সাবমেরিনগুলো শুধুমাত্র চলাচলের জন্যই নয়, এটা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। তবে ট্রাম্পের এরকম ধরনের পদক্ষেপ রাশিয়াকে একটা বড় হুঁশিয়ারি দেওয়ার জন্য। তবে এই ঘটনার মধ্যে আরও একটা বিষয় যুক্ত হয়েছে যে সম্প্রতি রাশিয়ার মধ্যে একটা বড় সুনামি এসেছিল, যেখানে প্যাসিফিক মহাসাগরের মধ্যে রাশিয়ার পূর্বাঞ্চলের দিকে প্রায় 8.8 মাত্রার একটা ভূমিকম্প দেখা যায়, যার ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে জানা যাচ্ছে যে এই সুনামির ফলে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন বেসের মধ্যে একটা বড় আঘাত এসেছে, যার ফলে রাশিয়ার বেশ কিছু সাবমেরিন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর তার জন্য কিন্তু ট্রাম্প এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাশিয়ার উপর একটা বড় চাপের সৃষ্টি করছে। সে মনে করছে যে রাশিয়া এখন একটা দুর্বল অবস্থায় আছে। এই সময় আমেরিকা যদি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করে, তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি সম্ভব হতে পারে। তবে ভারতও কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা কঠিন অবস্থান আছে। ভারত রাশিয়ার কাছ থেকে যেমন কম দামে তেল কিনছে, যেটা আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে আমাদের $11 বিলিয়ন ক্ষতি হবে। অন্যদিকে রাশিয়ার তেল রপ্তানির প্রায় 20% ভারতের বাজারের উপর নির্ভরশীল। আর তার জন্যই কিন্তু রাশিয়াও ভারতের বাজারকে হার দিতে চাইছে না। তবে ভারত এখানে স্পষ্ট বলেছে তারা আমেরিকার চাপে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে না। আর এটাই কিন্তু ভারতের স্বাধীন নীতির প্রতিফলন। তবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এরকম ধরনের পদক্ষেপ হলে আমেরিকা এবং ভারতের সম্পর্কের মধ্যে একটা বড় সমস্যা সৃষ্টি হতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপের পিছনে আমেরিকার অভ্যন্তরীণ সমস্যাও একটা বড় ভূমিকা পালন করছে, কারণ আমেরিকায় বেকারত্বের হার বেড়ে 4.2% হয়ে গেছে। আগামী জুলাই মাসে মাত্র 73,000 নতুন চাকরি যুক্ত হয়েছে, যেটা আগের তুলনায় অনেকটাই কম। ট্রাম্পের শুল্ক নীতির কারণের জন্য আমেরিকার বাজারে $1.1 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। আর তার জন্য এই সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে এই সাবমেরিন পাঠানোর মতো পদক্ষেপ নিয়েছে, যার ফলে আমেরিকার মানুষদের মনোযোগকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, এই ভূরাজনৈতিক খেলায় রাশিয়া, ভারত এবং আমেরিকা এই তিনটি দেশই তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য ব্যস্ত, কারণ ট্রাম্প চাই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করেছে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে। তবে রাশিয়া তাদের তেল রপ্তানি করার জন্য ভারতের সঙ্গে সম্পর্ককে রক্ষা করতে চাইছে। আর এদিকে ভারতও তাদের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থের ভারসাম্যকে রক্ষা করছে। আগামী দিনে এই পরিস্থিতি কোথায় যাবে সেটা একমাত্র সময়ই বলতে পারবে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না।